This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইচ্ছে তো পড়াইনি, টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। ये लोग को सबक सिखाना पड़ेगा, ये चोर हटाना पड़ेगा। सब सेटल्ड, पहले सेटल्ड हो गया कैमक स्ट्रीट में, सब पहले सेटल्ड हो गया। रुपया फेलो, तमाशा देखो। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে, কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনারা অবস্থান চালাবেন, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না? দেবেন না তো? লড়াই হবে। আরে তো টাকা নিয়ে নিয়েছে, মাল নিয়ে নিয়েছে, মাল নিয়েছে তো তুলবে, নয় কলিং গ্রুপ নয় রিলায়েন্স কে বেচবে। টাকা নিয়েছে, চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল, হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। বড় লোকের বিল্ডিং হবে, ওরা উপর থেকে গঙ্গা দেখবে,
আর গরিব চাপা পড়বে। এটা আর মামাটি মানুষ নেই, টাকা মারা কোম্পানি। এর র্যাকেট চলছে গোটা বাংলায়। কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন। টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে। রাজি আছেন লড়াই করতে? বিধানসভায় আপনাদের জন্য তুলব। ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी। बंगाली स्पीकिंग, हिंदी स्पीकिंग, आप लोग बाहरी है, बाहरी कोई नहीं है, सब भारतीय है। हर भारतीय हम लोग एक साथ लड़ने के लिए तैयार है। जिसका नोडिया जी है सब करेगा। बोलून আপনি বলুন কিছু। যার জন্য এজেন্ট হয়েছেন বসেছেন তিনি এখন পাল্টে গেছেন। আমিও 21 বছর ছিলাম ওনার সঙ্গে, তখন দিদি ছিলেন, এখন পিসি হয়ে গেছে। আপনি আমি না থাকলে, অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হতো না। তখন ভাইপো ছিল না, ভাইপো নেমেছে 11তে। আমরা মাঠটার খেয়ে লোকজন মরে টরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি। গাঁয়ের একটা কথা আছে, হদ কাটবে কেউ, কই খাবে কেউ। এখন তো সিস্টেম আলাদা, খেটে মরবে মজুর, খেজুর খাবে হুজুর।